দিন যত আছে সকল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন লাইলাতুল কদর, রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই আরাফার দিন। এই আরাফার দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেন। আরাফার দিনে বিশেষ করে এই জিলহজ মাসের আল্লাহ পাক রব্বুল আলামিন 9 তারিখে আরাফার দিন বিশেষ করে হাজী সাহেবরা সবাই আরাফার ময়দানে চলে যাবে এবং সেই দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেবেন। এজন্য আরাফার দিনে আমরা 4টি আমল করব। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে রোজা রাখবো। বিশেষ করে আমরা রোজা রাখার চেষ্টা করব। এই নফল রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনে 9 দিনই তিনি রোজা রাখতেন, কোরবানির দিনে তিনি রোজা রাখতেন না। এজন্য অবশ্যই আমরা চেষ্টা করব আরাফার দিনে রোজা রাখার জন্য। এখন আমাদের বাংলাদেশের ভিতরে একটা মতামত সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে 8 তারিখে রোজা রাখবো, আরাফার দিনে রোজা রাখবো, নাকি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবো। বিশেষ করে আরাফার দিন একদিন, যেহেতু সৌদি আরবে একদিন আগে আরাফার দিন অবস্থিত হয়ে যায়, এজন্য এখন অনেকের ভিতরে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা কোন দিন রোজা রাখবো। যদি আপনি একটা মত হচ্ছে আরাফার দিনে রোজা রাখতে হবে, যেহেতু সৌদি আরবে একদিন আগে আরাফার দিন অবস্থান করে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মত অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে আরাফা উদ্দেশ্য, আরাফা দ্বারা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ উদ্দেশ্য। এই ক্ষেত্রে আপনি আরাফার দিনও রোজা রাখতে পারেন এবং জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখতে পারেন। তাহলে আপনার দুইটা রোজা রাখলেই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা যে কোনো একটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য আপনার মনে যদি খটকা লাগে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবেন, সমস্যা নাই। যদি আপনার খটকা লাগে তাহলে আরাফার দিনও রোজা রাখবেন, জিলহজ মাসের 9 তারিখেও রাখবেন, এতে কোনো সমস্যা হবে না। 1 নাম্বার কাজ হচ্ছে রোজা রাখা। রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। বিশেষ করে 2 নাম্বার কাজ হচ্ছে দোয়া পড়া একটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দিনে যারা আরাফার ময়দানে অবস্থান করবে তারাও এই দোয়াটি পড়বে। বিশেষ করে আমরা যারা অবস্থান করতে পারি নাই, আমরাও এই আমলটি করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি আমরা করব। বিশেষ করে এই দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান, খুশি হয়ে যান। এজন্য 1 নাম্বার আমল হচ্ছে কি বলেন তো? রোজা রাখা, মাশাআল্লাহ। 2 নাম্বার আমলই হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 3 নাম্বার আমল হচ্ছে এই দোয়াটি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। 3 নাম্বার আমল হচ্ছে, যেহেতু এই দিনে অনেকেই রোজা রাখে, আপনি ইফতার করানোর ট্রাই করবেন। যদি আপনি ইফতার করাতে পারেন তাহলে এই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে তার একটি সওয়াবের পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। আপনি অবশ্যই এই দিনে আপনি দান করার চেষ্টা করবেন, ডোনেশন করার চেষ্টা করবেন। ইফতার করাতে পারেন না, আপনি ডোনেশন করেন, দান করে দেন। দান করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি রাগান্বিত হয়ে যান, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, তাহলে বান্দা যদি আল্লাহ তাআলার জন্য ডোনেশন করে, দান করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি এই আরাফার দিনে দান করার চেষ্টা করবেন, যতটুকু পারেন আপনি দান করবেন। এবং 4 নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যত বেশি দোয়া করবেন, আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না, অ্যাকসেপ্ট হচ্ছে না, আরাফার দিনে আপনি দোয়া করেন। এই দিনে আপনি রোজাও রাখবেন, রোজা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই আরাফার দিনের গুরুত্বপূর্ণ 4টি আমল অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। 1 নাম্বার হচ্ছে কি বলেন তো? 1 নাম্বার হচ্ছে রোজা রাখা। 2 নাম্বার আপনি দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 নাম্বার হচ্ছে রোজাদারকে ইফতার করানো অথবা দান করা, ডোনেশন করা। এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা, গুনাহের জন্য ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি আমল করার তৌফিক দান করেন।